এমবিবিএস আর বিডিএস ডিগ্রিধারীদেরকেই শুধু ডক্টর লাগানো যাবে, অন্যরা লাগালে ক্ষতি, তাতে ক্ষতি কি হবে? আচ্ছা, আমি যদি আপনাকে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমাদের উপজেলা লেভেলে বা গ্রামের লেভেলে, ওখানে হচ্ছে যে বেশিরভাগ মানুষ হচ্ছে যে, আমরা যদি বলি যে ওনারা হচ্ছে যে এই যে বিষয়গুলো বুঝতে পারে না। ওনারা হচ্ছে যে এমবিবিএস ডিগ্রি স্পেসিফিকলি কোনটা, বিডিএস কোনটা, বা ডিএমএফ ওদের কর্মপরিধি কতটুকু, ওনারা কিন্তু বিষয়টা আমি আপনি সচেতন নাগরিক সমাজ হিসেবে যতটুকু জানি, ওরা কিন্তু জানে না। এখন ওনারা হচ্ছে যে এই সুযোগটা, গ্রামের মানুষের বা উপজেলা লেভেলের মানুষের এই সুযোগটা কিন্তু ওরা নিচ্ছে। ওরা হচ্ছে যে দেখতেছে যে নামের আগে ডাক্তার, এবং নামের শেষে ওদের যে পদবি যেটা ওরা ইউজ করে, স্যাকমো কথাটার সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, ওরা ওই স্যাক কথাটাকে ছোট করে লিখে, এমনটা অনেক বড় করে লিখে। এখন মানুষ হচ্ছে যে যা উনি বুঝতেছে না, উনি এটাকে জানেও না যে এটার বিস্তারিত জিনিসটা কি। তো নামের আগে উনি হচ্ছে যে ডাক্তার দেখতেছে, নামের শেষে মেডিকেল অফিসার দেখতেছে, ভাবতেছে এই তো হচ্ছে প্রকৃত ডাক্তার। ঠিক এই জিনিসটা সুযোগ নিয়েই গত 13 বছর থেকে ওরা হচ্ছে এইভাবেই মানুষকে প্রতারিত করে আসতেছে। ওদের কিন্তু কর্মপরিধি নির্দিষ্ট। আপনি জানেন যে আপনি এখানে ভর্তি হবেন ম্যাথস হিসাবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, আপনি এখন এখান থেকে অ্যাসিস্ট্যান্ট জেনে ভর্তি হচ্ছেন, কিন্তু আপনি বের হওয়ার সময় আপনি দাবি করতেছেন আপনি ডাক্তার। তাহলে এটা তো হচ্ছে যে প্রতারণা ছাড়া কিছুই নয়। সো এটাই হচ্ছে যে সমস্যা। ওরা হচ্ছে যে মানুষকে প্রতারিত করে, এবং যেই 73টা ওটিসি ড্রাগ, হ্যাঁ, ওদেরকে হচ্ছে যে দেওয়া হচ্ছে যে এর ভিতর থেকে ওরা লিখতে পারবে বা দিতে পারবে, কিন্তু এরা এর বাইরে গিয়েও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড জাতীয় ওষুধ, বা কোন ওষুধ কাউকে দেওয়া যাবে না, কার কন্ট্রা ইন্ডিকেশন, কি সাইড ইফেক্ট হতে পারে, এগুলোর বাস বিচার না করে ওরা ঢালাওভাবে এগুলো দিয়ে দেন হচ্ছে যে মানুষ পরে হচ্ছে যে আমাদের কাছে আসে, বা হচ্ছে যে আমাদের বড় প্রফেসর স্যারদের কাছে হচ্ছে প্রেজেন্ট করে একটা ক্রনিক কোনো ডিজিজ নিয়ে। কিন্তু এই যে জিনিসটা, তার যে একটা কনসিকুয়েন্স, এটার জন্য দায়ী কিন্তু ওদের ওই যে অবাধ প্রেসক্রিপশনটা, অবাধ প্রেসক্রিপ্টটা। এভাবে হচ্ছে যে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষের হেলথের অবস্থা আরো খারাপ হচ্ছে। এই কারণে আমরা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে সকল ডাক্তার সমাজের দাবি, আমরা সবাই হচ্ছে এখন আসছি আজকে, আমাদের হচ্ছে এইভাবে ডাক্তার সমাজ জেগেছে যে আমরা এই যে হিয়ারিংটার, এটার হচ্ছে দ্রুত নিষ্পত্তি চাই, আমরা আর এটার দীর্ঘায়িত চাই না। ওরা কিন্তু এটাই চাইতেছে। এটা কিন্তু 2013 সালে প্রথম, যেটা বিএমডিসি অ্যাক্ট 2010